আমি যত না গ্রামে গেলাম তার চাইতে গ্রাম আমাকে টেনে নিয়ে গেছে। উত্তরটা আমি প্রথম আজকে দিচ্ছি। আমি এক পাহারাদার, সাধ্য আছে কার বাবা, আমার চোখে ধুলা দিয়া হইয়া যাবি পার। আপনি এই শহরকে নিয়ে অনেক গান গেয়েছেন, এই শহরের মানুষকে নিয়ে অনেক গান করেছেন, কিন্তু যদি বলি এই মুহূর্তে আপনি শহরের না বরং গ্রামের পাহারাদার, এটা কেন? গ্রাম, আমাকে এই প্রশ্নটা অনেকেই করেছে, আমি একটু এদিক সেদিক উত্তর দিচ্ছি। আপনাকে আমি খুব সহজ সরল একটু উত্তর দিব প্লিজ, কারণ আপনি নিজেও কিন্তু সহজ সরল একটি মানুষ। আমাকে গ্রাম টেনেছে, আমি যাইনি। আজ থেকে 40-42 বছর আগে আমার প্রথম আমি যখন সম্ভবত আমি গিয়েছি 34 বছর বয়সে। আচ্ছা, 34 কি 33 এমন হবে। আমাকে খুব আকর্ষণ করলো, বাপের ভিটাটা খালি ছিল। আমার বাপের মৃত্যুর যে 40 করে, তখনকার যুগে এটা না করলে গ্রামের মানুষও নানান কথা বলতো। তো দাওয়াত চলটা আছে, এখনো আছে, কমে গেছে, এখন ভিন্ন পর্যায়ে চলে যাচ্ছে। তো আমি মাকে বললাম এই অবস্থা সব ঠিক আছে। সব যখন হয়ে গেল, একদিন আমি তাকে বলছিলাম, মা আমি কিছু করতে চাই গ্রামে। বলতে খুব ভালো কথা, করো, কি করতে হবে? আমি বললাম তুমি আমাকে আপাতত প্রথম 1 লাখ টাকা দাও। এই টাকা দিয়ে একটা ঘর তুললাম, যেটা তুলতে এখন লাগতো 10-12 লাখ টাকা। একটা ঘর তোলা হলো বড় সড়ো, আমার দাদার কবরের সঙ্গে দিয়ে মিলিয়ে। সেই ছিল যাত্রা। এর জন্য আমি বললাম, আমি যত না গ্রামে গেলাম তার চাইতে গ্রাম আমাকে টেনে নিয়ে গেছে। উত্তরটা আমি প্রথম আজকে দিচ্ছি। দারুণ কথা বলেছেন, দারুণ কথা বলেছেন। আপনাকে আমরা সবসময় দেখেছি হাস্যোজ্জ্বলভাবে, দেখছি গান খুব দারুণভাবে দারুণ গান নিয়ে হাজির হন আমাদের সামনে, কিন্তু আপনার মধ্যে যে একটা মানে জীবন বোধ আছে, জীবন দর্শন আছে, আমি আজকে এটা আবিষ্কার করছি। আসলে অ্যাক্টিভ লাইফে আমার মনে হয় যে কারো পক্ষে একদম পুরোপুরি গ্রামে থাকাটা সম্ভব না। যেমন আমাদের থাকার ব্যবস্থাপনা, আমি ঢাকায় কিছুই রাখিনি, তাহলে আমাদের এখানে থাকতে মন যাবে। সমস্ত গ্রামে কখনো অনেক রাত হয়ে গেলে আমি হাবিবের স্টুডিওতে থাকি, ওর বাসায় আমি যাব না, কারণ গেলেই থাকবে একটা আলাদা আয়োজন করবে, বাবা এসছে, এই করো একেবারেই না। ওর স্টুডিওতে আমি থাকি, থেকে কিন্তু ভোরবেলা চলে যাই। এমনি আমার অনেক ভোরে ওঠা হয়, তো আমি চলে যাই, কিন্তু আমার কোনো অ্যারেঞ্জমেন্ট এখানে নাই যেন আমাকে থাকতে না হয়। এটাও কেন যদি জিজ্ঞেস করেন, এটাও ওই গ্রামের টানা। কেন টানছে জানি না। যদি কখনো আপনারা নিমন্ত্রণ পান বা না পান, যদি কখনো যান, নিমন্ত্রণ তো আমি করেই গেলাম, যাবেন, আপনার অনেক কিছু দেখবেন, বুঝতে পারবেন, আজকের কথাটা মিলিয়ে নিতে পারবেন। আমি এক পাহারাদার গানটা হবে নাকি তুলে? আমি এক পাহারাদার, সাধ্য আছে কার বাবা, আমার চোখে ধুলা দিয়া হইয়া যাবি পার। আমি এক পাহারাদার, সাধ্য আছে কার বাবা।